আজকের আমার এই স্পেশাল শাহি গরম মশলা দিয়ে আপনি গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ, খাসি, মুরগি, হাঁস সহজেই রান্না করে ফেলতে পারবেন। আর আপনার হাতের রান্নার স্মেল পুরা এলাকা সহ ছড়িয়ে যাবে, গ্যারান্টি। হোটেলের একজন অভিজ্ঞ বাবুর্চির কাছ থেকে আম্মু এই রেসিপিটা শিখেছিলেন। আম্মুর কাছ থেকে রেসিপিটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কালা ভুনা, লাল ভুনা, মেজবানি গোশত, রেজালা, কাবাব, কড়াই গোশত, খিচুড়ি, বিরিয়ানি, কোরমা সব কিছুতে এই স্পেশাল গরম মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। সঠিক মেজারমেন্ট এবং মশলার পারফেক্ট ব্যালেন্স সহ রেসিপিটা শেয়ার করেছি। পাশাপাশি এই শাহি গরম মশলা 1 বছর মতো কিভাবে সংরক্ষণ করা যায় সেই টিপসটাও কিন্তু দিয়ে দিয়েছি। প্রথমেই আমার লাগছে সবুজ এলাচ। এখানে আমি হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি, আর কালো এলাচটা নিয়েছি হাফ কাপ পরিমাণ। ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু আমি কাপ এবং গ্রামের মেজারমেন্টটা ডিটেলসে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন অবশ্যই। আস্ত কালো গোলমরিচ 1/3 কাপ, সাথে এখানে মৌরি ব্যবহার করেছি 1/3 কাপ। মৌরি কিন্তু গরম মশলার ফ্লেভারটা অনেক নাইসলি ব্যালেন্স করে। তার সাথে ব্যবহার করেছি কাবাব চিনি। লংয়ের সাথে কাবাব চিনি বা গোলমরিচের সাথে কাবাব চিনি অনেকেই মিক্স আপ করে ফেলেন, তো কাবাব চিনি কিন্তু আলাদা। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি, এখানে আছে হাফ কাপ পরিমাণ। আরও ব্যবহার করেছি হচ্ছে লং, ঠিক আছে, লং এখানে আছে 1/3 কাপ পরিমাণ। লংটা কিন্তু প্রচুর স্পাইসি হয়, তো লংটার পরিমাণ এই আজকের এই মশলার সাথে একদম পারফেক্ট আছে। সাথে আরও আমার লাগছে জিরা এবং ধনিয়া, আমি এখানে 1 কাপ করে ব্যবহার করেছি। আপনারা তো জানেন গরম মশলা মানেই হচ্ছে অনেক স্পাইসি, অনেক ঝাল, অনেক ফ্লেভার। তো এই সব কিছুকে জিরা এবং ধনিয়া খুবই সুন্দর করে কন্ট্রোল করে, ব্যালেন্স করে। সাথে দিয়ে দিচ্ছি জয়ত্রী, এখানে আছে 1/3 কাপ পরিমাণ। তো তার সাথে দিয়ে দিব হচ্ছে মেথি। মেজবানি বলেন অথবা কালাভুনা, এই মেথি কিন্তু অনেক নাইস ফ্লেভার নিয়ে আসে। সাথে পোস্তদানা ব্যবহার করেছি, এখানে আছে 1/4 কাপ। পোস্তদানা বিরিয়ানিতে, তারপর রেজালা, কোরমা যে কোনো কিছুতে কিন্তু পোস্তদানা ব্যবহার হয় অবশ্যই। স্টার মশলা দিয়েছি এখানে 1/4 কাপ। আর যে কোনো শাহি রান্নাতে স্টার মশলা ব্যবহার হয় মাস্ট। 5টা জয়ফল ব্যবহার করেছি। জয়ফলের যেরকম নাইস একটা ফ্লেভার আছে, পাশাপাশি জয়ফল কিন্তু মাংস সিদ্ধতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 12 থেকে 15টা তেজপাতা দিয়েছি। সাথে 1 কাপ আমি ব্যবহার করেছি শাহি জিরা। শাহি জিরা যে কোনো বিরিয়ানি, কাচ্চি, তারপরে হচ্ছে রেজালা, কোরমা তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। আর এই মশলার ফ্রেগ্রেন্টটাও কিন্তু অনেক মিষ্টি। সবগুলো মশলা আমি সাজিয়ে নিয়েছি। এখন যেটা করব, এখানে জয়ফল আমি একটু ভেঙে নিয়েছি যাতে করে তাওয়াতে টেলে নিতে আমার সুবিধা হয়। জিরা, ধনিয়া এবং শাহি জিরা বাদে, এই 3টা মশলা বাদে আমি সবগুলা মশলা কিন্তু হাতে সাজিয়ে খুব সুন্দর করে মিক্স আপ করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে ওই যে বললাম জিরা, ধনিয়া এবং শাহি জিরা, এই 3টা উপকরণ আমি তাওয়াতে আগে টেলে নিচ্ছি। এটা কিন্তু ভেজে নিতে একটু সময় লাগে, এই জন্য জাস্ট আমি 2 মিনিটের মতো ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম বাদবাকি মশলাগুলো, এটাও তাওয়াতে দিয়ে আমি 2 মিনিট মতোই ভেজে নিয়েছি। বেশি ভাজে কিন্তু যাবে না, তাহলে মশলার অথেন্টিক স্মেলটা কিন্তু থাকবে না। চুলার লো আছে এমনভাবে মশলা ভেজে নিতে হবে যাতে করে সব মশলার গা খুব সুন্দর করে গরম হয়ে যায়, দ্যাটস ইট। তো তাওয়া থেকে এই যে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি কমপ্লিটলি। ফ্যানের বাতাসের নিচে রেখে দেবেন, দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এখন ব্লেন্ডার জারে নিয়ে এই মশলাগুলো ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে শাহি গরম মশলা, যেটা কিনা আমাদের বাসায় কুরবানি ঈদ বলেন কিংবা সারা বছরের জন্য খুবই কাজে লাগে। আম্মু এটা কি করে, কুরবানি ঈদের আগে মশলাটা বানিয়ে রাখে বেশি করে, যাতে করে সারা বছর এই মশলাটা কাজে লাগে। তো সব মশলা একত্রে ব্লেন্ড করে আমি এই যে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন খুব ভালো মতো সব মিক্স করে নিয়েছি। তারপরে যে কোনো এয়ারটাইট বক্সে আপনারা এটা ভরে রেখে দিতে পারেন। আর যেটা ব্যবহার করবেন সেইটুকু শুধু বাইরে রাখবেন, আর বাদবাকি এটা রেখে দিবেন নর্মাল ফ্রিজে। ইনশাল্লাহ এই শাহি গরম মশলার স্বাদ এবং ঘ্রাণ একটুও নষ্ট হবে না আপনারা যদি এভাবে ব্যবহার করেন। অরিজিনাল শাহি গরম মশলার গুঁড়াতে কখনোই কিন্তু শুকনো লাল মরিচ ব্যবহার করা হয় না, এজন্য আমিও করিনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।